এটি 5 বছর বয়সী একটি পুরনো যজ্ঞ ডুমুর গাছ। দেখুন কত চমৎকার এটি ট্রাঙ্কটি তৈরি হয়েছে। আর গতবারের অর্থাৎ আগের যে শেপটি ছিল এটি চমৎকার ছিল, কিন্তু আমার সামান্য ভুলের কারণে গাছটির শেপটি নষ্ট হয়ে যায়। এখন আমি চাচ্ছি এটি একটি নতুন আকৃতি দেওয়ার, যাতে করে আমাকে একটি নতুন পাত্রে লাগাতে হবে। তাই আমি এখান থেকে সামান্য রুট বল ভেঙে নিচ্ছি। আর রুট বলটা ভেঙে নেওয়ার মূল কারণ হচ্ছে যেন খুব সহজেই নতুন মাটিতে গাছটির শিকড়গুলো ছড়াতে পারে এবং আঁকড়ে ধরতে পারে। আমরা এই কাজটি অনেকেই বুঝি না এবং আমরা সরাসরি একটি গাছকে পাত্রে লাগিয়ে দিই রুট বলটা না ভেঙে। সামান্য একটু রুট বল আমাকে ভেঙে দিতেই হবে, তা না হলে গাছটির যে নতুন মাটিতে সেখানে আঁকড়ে ধরতে পারবে না এবং সময় বেশি লাগবে। এরপর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রুনিং। হালকা একটু প্রুনিং করে দিচ্ছি, কারণ অনেক পাতা রয়েছে, পুরনো পাতা, সেই পাতাগুলো এবং কিছু ব্রাঞ্চ আমাকে এখান থেকে সিলেকশন করতে হচ্ছে। দেখুন কিছু কাজ করার পর প্রায় 1 মাস পরেই এর রেজাল্ট আমি দেখছি যে এখান থেকে দুটি ডাল একই সমান্তরালে গেছে। এখানে একটা ডাল হওয়ার কথা ছিল, তাহলে পরে গাছটি ভালো লাগতো। সো এখানে ভালো লাগছে না, তাই আমি এই ডাল দুটি অর্থাৎ এগুলো স্যাক্রিফাইস করছি। আস্তে আস্তে সিদ্ধান্ত নিচ্ছি যে কি করলে গাছটিকে আরও একটা নতুন সুন্দর স্টাইল দেওয়া যায়। পরবর্তীতে আমি উপরের একটা একটা করে ব্রাঞ্চ কাটছি এবং দেখছি যে আসলে কি শেপ দিলে ভালো লাগবে। তো এরপর আমি যে কাজটি করছি সেটি হচ্ছে, আমার মনে হচ্ছে এই অংশ থেকে উপরেরটা আমি যদি বাদ দিই তাহলে অবশ্যই ভালো লাগবে এবং হালকা একটি সেমি কাস্কেড স্টাইল বনসাই তৈরি করা সম্ভব এবং দেখতেও ভালো লাগবে। এরপর আমি আমার যেই কথা সেই কাজ, আমি পুরনো সমস্ত স্টাইল আমি নষ্ট করে আবার নতুন একটি শেপ দেওয়ার চেষ্টা করছি এবং সেই কাজে আমি প্রায় সাকসেস। এরপর দেখুন প্রায় 1 মাস পর গাছটির ভালো একটি রেজাল্ট আসছে। এই রেজাল্টটি আগের তুলনায় অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লাগতেছে। এটি ওয়্যারিং করার পর দেখুন এখানে আমি একটা ব্রাঞ্চ রাখছি, এই ব্রাঞ্চটি নিচের দিকে যাবে, বাট এটি এফএক্স এর কাজ করবে আর এগুলো পরবর্তী অর্থাৎ আপনার অপর দিকে ব্যাক ব্রাঞ্চ হিসেবে কাজ করবে এবং সুন্দর একটি ডিজাইন আসছে এবং পরবর্তীতে গাছটি আরও ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সো এইভাবে একটি গাছকে আমরা নতুনভাবে শুরু করতে পারি, যেটা আপনার জন্য অনেক বেশি পছন্দসই এবং ভালো লাগবে। এরপর যে অংশগুলো আমি আপনার রেখে দিয়েছিলাম, অর্থাৎ যে অংশগুলো আমি কাটলাম, সেই অংশগুলোকে আবার নতুন গ্রো করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, এই অংশগুলোকে আমি পেঁয়াজের যে আঠা সেই আঠা দিয়ে লাগাই নিচ্ছি, যাতে করে এটি রুট তৈরিতে সহায়তা করে। এরপর আমি একটি ছোট্ট পাত্রে গাছটির অংশটি লাগিয়ে দিচ্ছি, এখান থেকে সুন্দর রুট তৈরি হবে। আর এই রুট অর্থাৎ এটিকে তৈরি করতে হলে আমাকে অবশ্যই গ্রিন হাউস করতে হবে, তা না হলে এই অংশটি মারাও যেতে পারে। আর সেই গ্রিন হাউস করলে পরে গাছটির রেজাল্টটি অনেক সুন্দর আসে এবং 100% আসার সম্ভাবনা থাকে। সো এটি প্রায় 1 মাস এর কম একটা সময়, অর্থাৎ 24 দিন পর দেখুন কত সুন্দর এখানে ডাল চলে আসছে এবং দেখুন এখানে রুটগুলো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এটিও অর্থাৎ এগুলো দিয়েও পরবর্তীতে সুন্দর কিছু মিনি বনসাই আমি তৈরি করতে পারবো, তাই এগুলোকে আমি এভাবে তৈরি করলাম। সো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাঙ্কস।